বাইশাত এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে বিলকিস রানীর এমপি মন্ত্রীরা শোনো, এটা আমার কোনো পাওয়ার নয়, আমার উম্মতের কোনো পাওয়ার নয়, এটাই পাওয়ার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পাওয়ার। আমার উম্মতেরা আমার জান্নাতি মাওয়া এর উপরে তারা জীবন পরিচালনা করে। 2 নম্বর হলো আমার উম্মতেরা জিন আর মানব জাতির ভিতরে সকলে এমন ভাবে আল্লাহরে মানে, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সব বিপদ দূর করে দে এবং মনের আশা পুরা করে দে। এর প্রমাণ পাওয়ার সাথে সাথে বিলকিস রানী যতজন পাঠাইছিল তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিলকোট আনসার আলী বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার ভিতরে মা বোনেরা, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কেউ যদি কোনো কাজ করে এর মধ্যে একটা উদ্দেশ্য থাকে, একটা আশা থাকে না, নাইলা বাইনাইলে একটা আশা আছে যে পাট বেচবো আবার হুলাও হইব। ছেলেরে বিদেশ পাঠাইলে টাকা পাঠাইব, বিল্ডিং দিব, ক্ষেত কিনব, বা সুসংসার শান্তিতে চলবো, একটা আশা, একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে মানুষ বানানো। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলার ইবাদতের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যাদেরকে পাঠাইছিলেন আল্লাহর ইবাদত করত, এরা হইল জিন। এরা কারা? জিন জাতিরে আল্লাহ পাঠাইছে, তোমরা দুনিয়ার যাইয়া আমার ইবাদত করবা। এরা আল্লাহর ইবাদত করে যদ্দূর, দুষ্টামি করে আর একটু বেশি। ইবাদত করে যদ্দূর, দুষ্টামি করে একটু বেশি। আল্লাহ কোনা তোমরা দ্বারা হইতো না, তোমরা যার জঙ্গলে, সাগরে, পাহাড়ে, পর্বতে তোমরা চলে যাও। তাদের জায়গা আল্লাহ পাক করে দিল। পরে আল্লাহ পাঠাইছে, মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহর ইবাদতের জন্য পরবর্তীতে আল্লাহ পাঠাইলেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা তোমরা যাও, তোমরা যাইয়া আমার ইবাদত করো। তো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছে আল্লাহর ইবাদত করত। ফেরেশতারা দুনিয়াতে আইয়া এরা সারাদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, শুধু ইবাদত। গুনাহ বলতে, দুষ্টামি বলতে কিছুই জানে না, ডাইরেক্ট ইবাদত। অর্থাৎ এরা শুধু ইবাদতই করে, গুনাহ করে, দুষ্টামি বলতে কিছু নাই। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া কর, না রে তোরারে দেও তো,
কারণ তোরার কোনো ভুল নাই, গুনাহ নাই, খালি ইবাদত। এই নিরামিষ ডাইরেক্ট ইবাদত আমি আল্লাহর কাছে ভাল লাগে না। তোমরা সরো। এখন ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ তাইলে তুমি কি করবা? আমি মানুষ বানাবো। সুবহানাল্লাহ। জিন বানাইছি, জিন বানাইছি, এরা ইবাদত করে, যুদ্ধর দুষ্টামি করে বেশি। ফেরেশতা বানাইছি ইবাদত করবার লাগি, এরা খালি ইবাদতই করে, দুষ্টামি একবারই করে না। না, এত নিরামিষ বানানো। কোন ছেলে যদি করে ভদ্র হইতে হইতে আর ভদ্র হইতারে না, এই ভদ্রতা আমার তাহে না। মানে এমন ভদ্র বোনের জামাইরও আর ফুফারেও পার্থক্য করতারে না। ভাইসাব ভাইসাব সবের ভাইসাব ভাই। তো ফেরেশতারা খালি ইবাদতই করে, এরা কোনো দুষ্টামি করতে জানে। আল্লাহ কোনা তোমরা দ্বারা হইতো না, আমি মানুষ বানাবো। সুবহানাল্লাহ বলতেন না? তাইলে আমরা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ যে বানাইছে সিরিয়ালে কত? 3 নম্বর। 3 নম্বর। এই কথাগুলি মনে রাখলে পিছনে যে কথাগুলি বলা হবে আপনাদের বুঝতে সহজ হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকাল আমার প্রোগ্রাম ছিল মাগুরা তো বড়াইলের পরে টোল। সকালে 8টা বাজে গাড়ি ছাড়ছি, রাত 8টা বাজে গিয়ে নামছি। পদ্মা ফিরি ফারে মারে নাইমা এসার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করে আবার বয়ানও বসি। বয়ান শেষ করে রোয়ানা হইছি। বাড়িতে আইতে আইতে আবার সকাল 8:30 বাজে বাইত নামছি। যেভাবে গেছি বলছি যে আড়াই গেছি বলি ড্রাইভারে দুজনই তারও বাইতে গেলাম। মানে এই যে আড়াইশে আল্লাহ জানে করতে কইলে গিয়া দেখি এত বিশাল বড় প্যান্ডেল, হাজার হাজার মানুষ। 10 ঘন্টা যাইতে লাগছে, আইতে 10 ঘন্টা। 20 ঘন্টা গাড়ি দৌড়াইয়া 2 ঘন্টা ওয়াজ করলে আমনের হাসপাতালের সিট আগের দিন কেটে রাখুন। আর আমি তো আবার আইসি ওয়াজ করতাম। এটা আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া। এখন আমি যতটুকু বলবো বা বলার চেষ্টা করবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তাইলে পৃথিবীতে প্রথমে আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছিল জিন জাতিরে, 2 নম্বর পাঠাইছে আল্লাহ ফেরেশতাদেরকে, 3 নম্বর পাঠাইছে আমরা আদম রে। যেরকম ঠিক কিনা? ফেরেশতারা ডাক দিয়া কো, আল্লাহ তুমি মানুষ বানাবে কি লেগে? কয় আর আমার ইবাদত করবে। কই এর ইবাদত করব যে এরা মাঝে মধ্যে ঝগড়া টগড়া করব, একটা আরেকটারে হিংসা করবে। আমার যেই বান্দা ইবাদত করব, মাঝে মধ্যে কোনো কারণে ভুল ত্রুটি গুনাহ হয়ে গেলে গা আমার বান্দাটা আমার কাছে মাপ চাইবো, আমি মাপ করে দিব, এটি আমার কাছে ভালো লাগবে। আরো জোরে ক। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে তিনি বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বললেন,
আমি আমার খলিফা বানাইতাম চাই, আমার প্রতিনিধি বানাইতাম চাই, মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা উত্তরটা দিছে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, ফেরেশতারা কয়, আল্লাহ তুমি যে মানুষ বানাইবা, এরা তোমার তাসবিহ তাহলিল করতো না, এরা একটা আরেকটার সাথে রক্তপাত করব, ঝগড়া করব, তাইলে কি করব? ফেরেশতারা আবার কয়, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তোমার পবিত্রতা, তোমার ইবাদত বন্দিগি আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, আমরাই করব। আল্লাহ উত্তর দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানবেও জানবেন না। আগামীকাল আপনি আমি কি করবো কইতে পারবেন? জীবনও কইতে বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন সিদ্ধান্ত নিলেন। কেন বানাইবেন মানুষ? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ আর জিনকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই, একটা কাজের জন্য বানাইছি। সেই কাজটা হলো আমার বান্দাটা, আমার বান্দিটা আমার ইবাদত করব। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করার জন্যই আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। জোরে কোন ঠিক কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছে। জোরে কোন ঠিক কি? আমার আগে যে হুজুর বয়ান করে গেছে উনি ইবাদত করার কথা কয়ে গেছে, এটা না কথাটা? আসলে হুজুরের যে ইবাদতের কথা বলে গেছে এটাই সঠিক, এটাই আমরা আমল করব। আমিও ইবাদতের কথাই বলবো ইনশাআল্লাহ, এটাও আপনারা শুনবেন এবং এটাই ভালো লাগবে। যেমন মাছের ডাল সবাই রান্না, যখন ঠিক শুটকির তরকারি সবাই রান্না, কিন্তু কোন কোন রান্নার মধ্যে দুটো শুটকি তরকারি এর মধ্যে একটু ব্যবধান হয় না, খাইলে কোন আগো তোরা ডেঙ্গার সামনে যে মজা লাগছে কুরমা অত মজা লাগে। ডেঙ্গার সামনে কুরমারে বাদ দিলেছি। জোরে কোন ঠিক কিনা? তুইও মনে তো হইতে পারে। জোরে কোন ঠিক কিনা? আর আসল বয়ান হইল যে আল্লাহরে চিনাইয়া দেওয়া আর আল্লাহর ইবাদতের পদ্ধতিটা দেখাইয়া দেওয়ার নামই ওয়াজ। যে ওয়াজের ভিতরে আল্লাহর পরিচয় নাই, যে ওয়াজের ভিতরে আপনার পরকালে নাজাত পাওয়ার কোনো মাধ্যম নাই, জুসে বুসে নাচানাচি আকাম কুকাম কুকুর কুকুর, এটা ওয়াজ না, এটা হলো আওয়াজ।
যেরকম ঠিক কিনা? আওয়াজের নাম ওয়াজ হইলে গুরু তো আওয়াজ দেয় হেম্বা, ইংরেজি কইছে হেম্বা, বাংলা কইছে আপনাদের বন খুঁজছে না গাছ খুঁজছে। হেম্বা কইলে আপনি বুঝছেন ইংরেজিও না, আরবিও না, বাংলাও না, কোনো ভাষাওই না, কিন্তু আপনি বুঝালে সেন এটা ফেটে বুক লাগছে। তাহলে আপনি অত বড় বুঝুন না করতে হইছেন, এটা বাংলা ইংরেজি কোনোটা না করলেন অত ভাষা করতে বুঝেন। জোরে বল ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, যেই সূরার নাম সূরা আসর। সূরার নাম কি? আসর। একটা সময়ের নাম। আল্লাহ রব্বুল আলামিন আসরের সময়কে কসম করে আল্লাহ বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুনিয়ার সমস্ত মানুষ কির মধ্যে আছে? সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আপনারা নাম শুনছেন, দেখছেন না, আমিও নাম শুনছি, দেখছি না। নাম ছিল সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ। যিনি গোটা পৃথিবী শাসন করতেন, এত বড় বাদশা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস মসজিদের নাম শুনছেন? এই বাইতুল মুকাদ্দাস মসজিদ ৭২ হাত উঁচা। এই বাইতুল মুকাদ্দাস মসজিদটা সুলাইমান আলাইহিস সালামের হাতে নির্মাণ হয়েছিল। আরো জোরে কর। সুলাইমান আলাইহিস সালাম যখন এই মসজিদ নির্মাণ করলেন, সারা দেশের মধ্যে যখন এই নাম প্রচার প্রসার হয়ে গেছে, তার পার্শ্ববর্তী এলাকা এক দেশে আরেকজন রাজা ছিল, নাম আছেন বিলকিস। নামটা কি? এখন আপনারা কোন আগের হুজুরে যে ওয়াজ করে গেছে, এই ওয়াজ হলো মিলে দিতেছে গা। গুইরাই ইবাদতের কতই কমু, কিন্তু মিলতো না। কারণ ওয়াজ এক রকমের না। ওয়াজ, কোরআনের ওয়াজ বহু ভাবে আছে। জোরে কোন ঠিক কি? এখন বিলকিস তার রাজা, সে রাজা প্রজারারে ডাইক্কা বলে, তোমরা সবাই আইসা আমার পায়ে সালাম করবা, আমারে সেজদা করবা। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আগে ওই বিড়াইতে রাজা আছেন, তো ওখানে বিড়াইতে রাজা হইলে অসুবিধা দিতা। যেরকম ঠিক কিনা? এটা তো একটা প্রশ্ন। আগে ওই বিড়াইতে দেশ চালাইছে, তো ওখানে বিড়াইতে চালাইলে অসুবিধা কি তাবি? যেরকম ঠিক কিনা? আগের বিড়ি যে বিড়ি আছেন বিলকিস, এই বিড়ি আছেন বেঈমান, মুসলমান না। যেরকম ঠিক কিনা? বিলকিসের কাছে তার সদস্যরা, এমপি মন্ত্রীরা গিয়া বলছে, বিলকিস ও আমাদের রানী, সুলাইমান পয়গম্বর এত পাওয়ারফুল যে তিনি আকাশের দিকে তাকাইয়া ডাক দিতে দিবি, তার যা প্রয়োজন পুরা হইতে একটা সেকেন্ড দেরি হয় না। বিলকিসের ডাক দিয়া কয়েক কাম করো, এই সুলাইমান পয়গম্বর রে লুবে ফালাইয়া দিলে উপর আল্লাহর ইবাদত ছেড়ে দিবে। দুনিয়ার লুবে ফালাইয়া দিলে উপর আল্লাহর ইবাদত। আমরা এখন অবস্থা এমন হইছে যে দুনিয়ার কোন লোভ দেখাই তারলে ঈমান পর্যন্ত বিচ্ছা হাওলাত দিয়া হাওলা। এক কেজি গুলালো দিছে পরে তোর লাগে 20 দর পর্যন্ত আছে।
13 টেহার গুলা এ ও ললিতার শেষ সিজনে মিড হয়ে গেছে, আলু মজা না। বিলকিসে পয়েন্ট করছে সুলাইমান পয়গম্বর এত কিছু পায় কেমনে? মাওলা পাকের ইবাদত করে, মাওলা পাকের ডাকে, মাওলার নির্দেশে চলে, তার যত প্রজা আছে তারা সুলাইমান পয়গম্বরের নীতিমালা মতো চলে। এখন বিলকিস ডাক দেখো, একটা কাজ করো, সুলাইমান পয়গম্বর এবং তার যত প্রজা আছে, যত জনগণ আছে, তাদেরকে যদি লোভ দেখাও, দেখবা ইবাদত থেকে তারা বাড়িয়ে চলে আসবে। তাইলে কেমনে কি করন? তোমরা 300 লোক প্রত্যেকে সুলাইমান পয়গম্বরের বাড়িতে যাইবা, যাইবা যে খালি হাতে না, ডাইন হাতে হইল স্বর্ণের ইট, বাম হাতে থাকবে রূপার ইট। ডাইন হাতে কি রে? স্বর্ণের ইট, আর বাম হাতে হইল রূপার ইট। 2 ইট লইয়া 300 লোকের বলছে তোমরা যাও। এই উনার দরবারে, সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন তারা রওনা হবে, এই খবর সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ নামক একটা ছোট্ট পাখি আইসা বইলে দিছে, আপনার দরবারে এইভাবে স্বর্ণের ইট আর রূপা লইয়া তো আইতাছে। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আছিল জিন বাহিনী। জিন জাতিদেরকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই জিন জাতিরা তোমরা একটু খবর নাও। এরা খবর নিছে, পথ দিয়া লাইছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন 3 কিলোমিটার দূর থেকে আসবে, এই 3 কিলোমিটার পুরাটা রূপা দিয়া রাস্তা বানাবে। রূপা ফামু কই? নদীর নিচে রূপা আছে, ডুব দিয়া সেখানে রূপা উদ্ধার করে নিয়ে আসো। যাই হোক, রূপা দিয়া রাস্তা বানাইবা, আর 2 সাইডে ফুলের গাছ বানাইবা, গাছ লাগাইবা, প্রত্যেকটা গাছ হবে 1 নম্বর স্বর্ণের। রাস্তা রইল রূপা, আর রাস্তার সাইডে যে গাছ আছে মেহগনি আর করই গাছ না, কি এর গাছ? এর একটা স্বর্ণের গাছ যদি ছিল আনসার আলী বাড়ির কই ফাইতো, দড়িটা বানলে বলে ঠেলে ছিঁড়ে ছিল করতো দূরের কথা, আমরা আগে কয়ে ফাইলে আল্লাহ কই জানে গেল হইলে আল্লাহ জানে। এরা ইট নিয়ে পথ দিছে। যখন রাস্তার কাছাকাছি আইছে, আয়া একটা আরেকটার ডাক দেখো, সুলাইমান পয়গম্বর বাড়ি কোনটা? কই এই রাস্তাতে যাওয়ান লাগবে। রাস্তা দিয়ে রূপা, যে বেড়ারে রূপা আর ইট দিয়ে লোভ দেখাইলে আল্লাহর কাছ থেকে ফেরত আই পড়বো, তার জনগণ ইবাদত সেইরা দিব। এই বেড়া যে বাড়ির যাওয়ান লাগে রাস্তাটাই রূপা, বেড়া অভাবী। আর একটু জোরে কন না। বিলকিস রানীর যত জনগণ আসছিল, এরা কয় আচ্ছা রূপা না রাস্তা, কিন্তু এত তো আমরা স্বর্ণের ইট আছে। উকি মেয়েরা তাকায় দেখে রাস্তার কিনারে যে গাছ হয়ে রয়েছে, প্রত্যেকটা গাছ হলো 1 নম্বর স্বর্ণ, 22 ক্যারেট। আগে স্বর্ণ চিনতাম না, বিয়ার আগে তো শুনছি স্বর্ণ, বিয়া করার পরে বুঝতে লাইছি স্বর্ণ ক্যারেট আছে, একটা ক্যাটেট, একটা 22 ক্যারেট, আর একটা আছে 21 ক্যারেট। ক্যারেট রে ক্যারেট, 22 ক্যারেটের দাম বেশি।
তবে বিড়াইতে অত চিনে না, 21 ক্যারেট কিনে কইবেন এর চেয়ে স্বর্ণ বাংলাদেশ করে আসমানও নাই। তো বিড়াইতে কইব আমার জামাইরা করে আগোবালা সিন অহনোবালা। আর যদি কোন এতে সরল জিতারতাম না, এটা 21 ক্যারেট আছে, ফিনলে ফিনবে না ফিনলে নাই, তখন কি বল তোমার মতো খারাপ মানুষ এই যুগ তো আর নাই। ইতো লুইকে যে লেগে বললাম না ওই দিন মমি সিং গেছি ইয়ানকে কাজে রাখছে সিঙ্গারা লইয়া একটা আর একটা রেখো সিঙ্গারের ভিতরে দোয়ান নাই, জানালা নাই, বা বর্তা গেছে গেরে ভিতরে আলুর বর্তা কেমনে গেছে ভিতরে চিন্তা জানবাসা কেমন টেনশনে আছে। আইরে মুসলমান আপনার ঘুমটা একটু সাইজ হয়ে যায়, বাহি কথাটা বইলে দোয়াটা করে দিল, অসুবিধা হইতো না। অনেক আউস করে এই যুবক ছেলেরা আমার আজকে দাওয়াতরা দিচ্ছে, আমি অনেক কলা কৌশল কইরা তারপরে এই তারিখটা দিচ্ছি যে নাসির যে আছে দেও ফুলাফান সাংঘাতিক আউস করতেছে। আমি কইল তো সেটা আমার এলাকা ঠিক না। তবে শর্ত হইল আপনারা কিন্তু আমার এই বয়ানের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বয়াটা হল কেটা কেটা বইবেন আর দেখান, সবাই বসবেন। নারে দিন ইসলাম মুরব্বীর আরো বেশি হুজুর আইসিনি, পয়াগের হুজুর আইসিনি। সুলাইমান পয়গম্বরের বাড়ির রাস্তার কিনারে যখন দাঁড়াইয়া অমনি তখন একজন আরেকজনের ডাক দেয়া বলে, বিলকিস রানী তার অধীনস্থে যত এমপি আর মন্ত্রী আছে একজন আর একজনকে ডাক দেয়া বলে, কি রে কারে রূপ দেখাইয়া উপর আল্লাহ থেকে ফেরত আনবি, তার প্রজাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে নেবে, যার বাড়ি রাস্তা স্বর্ণের আর রাস্তার কিনারে যত গাছ আছে সব গাছ স্বর্ণের, রূপার রাস্তা আর স্বর্ণের গাছ, তার কাছে দুইটা ইট পেয়ে গিয়া কেমনে রে ফিরাইবি। মুফাসসিরিনে কেরাম লিখে সুলাইমান আলাইহিস সালাম এই স্বর্ণ আর রূপা এত তাড়াতাড়ি কোত্থেকে ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার পয়গম্বরের কাছে তুমি যাইবা, আমার সালাম বলবা, নদীর ভিতরে স্বর্ণের সব কিছু আছে, রূপা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে দিলাম, জিন জাতিরে বলো ডুব দিলেই স্বর্ণ পাবে আর সবই পাবে। আমার পয়গম্বর সুলাইমান আর তার উম্মতি যখন আমি আল্লাহর ইবাদত ছাড়লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিলকিস রানী যেই জিনিস জানি দেখাইতে চায় ওই জিনিস দিয়া সুলাইমান পয়গম্বরের বাড়ির রাস্তা নির্মাণের জন্য রূপা দান করেছি। তাহলে আমি আপনাদের জিগাই, খাঁটি ভাবে একবারই আল্লাহর ইবাদত যদি কেউ করে তো আল্লাহ সাহায্য করেনি, আরো জোরে কোন করেনি, করে যে আমাদের বাড়ির মসজিদ আপনাদের বাড়ির মসজিদের ইমাম সাহেবের বেতন কি 60,000? সারা বছরও মনে এমন ইমাম সাহেব আছে যার বেতন সারা বছরেও 60,000, মাসে তো পরে, কারণ 3,500 টাকা বেতন, এটা 3 × 36, যেরকম ঠিক কিনা। আচ্ছা যাক, তারপরে ইমাম সাহেবের জামা কাপড়টা কালা না জগজগ করে, কি সুন্দর টুপিটা জগজগ, মুখের মধ্যে হাসি, হ্যাঁ কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ।
ওই এমপি মন্ত্রীরা দাঁড়ায় দাঁড়ায় পরামর্শ করে এই রাস্তা দিয়ে হাইটটা গেলে এই রূপার ইট আর স্বর্ণের ইট লয়ে গেলে লজ্জা পাবো। আমরা বাড়ি তো মূলার তরকারি, আপনার বাড়ি তো মূলা তরকারি, এই মূলা তরকারি আমার বাড়িতে লয়ে গেলে তখন তুমি কইতে আইসো, কিতে আইসো? মূলা মূলা খাইলে তো উজু রাখতে জোর লাগে, মূলা খাইলে ঠাস ঠাস জোর ঠিক না। আল্লাহ ইটা নিয়ে লজ্জা পামরে শরম পামে কাম করি তার সাইডে থইয়া এমনি আইটা যাই। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী সিংহাসনের মধ্যে আসন গ্রহণ করে বারংবার করে তার প্রজাদেরকে সবক দিতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অসুবিধা পড়তে আপনারা এই মেয়ে জুড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সুলাইমান পয়গম্বরে তিনি তালকিন দিতে আছে, বারংবার করে তিনি তাকরার আর মুযাকারা, লা ইলাহা ইল্লাল্লাহ। জনগণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বিলকিস রানীর এমপি মন্ত্রী যারা গিয়েছিল 312 বেশি, তারা সামনে যায়, আস্তে করে যখন কাছে গেছে, কাছে গিয়ে শুনে রে তারা শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এমপি মন্ত্রী যারা গেছে এরা কয় যার কাছে আইসি এই দন দৌলত বিভিন্ন সম্পত্তি দেখাইয়া আল্লাহতে ফিরাইতাম, এরার জবানের মধ্যে উচ্চারণ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোন মাবুদ। বিলকিস রানী অধীনস্থ এমপি মন্ত্রী তারা একদল সামনে গিয়ে বলে, পয়গম্বর সুলাইমান আপনার কাছে আমরা আসছি। কোথায় থেকে আসছো? আমরা বিলকিস রানীর কেউ এমপি কেউ মন্ত্রী, আমি ত্রাণ মন্ত্রী, আমি পানি মন্ত্রী, আমি এই মন্ত্রী, আমি সেই মন্ত্রী। পয়গম্বর সুলাইমান কথাটা জানতে চাই, এত তাড়াতাড়ি রাস্তা কিভাবে নির্মাণ করা হইল? সুলাইমান পয়গম্বর ডাক দেখো, এই রাস্তা কেমনে যে নির্মাণ হইছে এটা আমি এখন কইতাম পারতাম না, তবে যে যুগালীরা রাজমিস্ত্রিরা কাজ করছে এরারে জিগাইলে পারে। সুবহানাল্লাহ জোরে। এখন যারা কাজ করছে এরা জিগাইছে, কিও তোমরা এই রাস্তা এত তাড়াতাড়ি নির্মাণ করছো কেমনে? আমরার মধ্যে একটা প্রতিযোগিতা হইছে। কি প্রতিযোগিতা? একজনে কইছে সকাল থেকে সন্ধ্যার ভিতরে রাস্তাটা নির্মাণ করে ফেলবে রূপা দিয়ে। তখন আরেকজনে দাঁড়ায় কইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক লম্বা সময়, আমি সকালে শুরু করব, দুপুরের আগে ওই রাস্তা নির্মাণ হয়ে যাবে। আরেকজনে জিজ্ঞেস তুমি কতক্ষণে পারবা? আমি পারবো সকালের নাস্তার যে অক্তটা, সকালে সূর্য উঠার পর থেকে নাস্তা যে করে মানুষে এই টাইমের ভিতরে রাস্তার কাজ কমপ্লিট করে দিবে। আরেকজনে কই এত লম্বা সময় লাগে রে? তোমার কতক্ষণ লাগবে? আমার সময় লাগবে একটা মানুষ বৈশা উঠতে খার হতে যতক্ষণ লাগে এর ভিতরে রাস্তাটা নির্মাণ করে দিবে। পাওয়ার একটাতে একটা বেশি না কম। আরেকজনে খার হয়ে কয় একজনে বইবো তারপর উঠবো, অতক্ষণ সময় লাগে রে এই রাস্তা নির্মাণ করতে। আমার শুধুমাত্র একটা মান আগ কইব আর মুখটা মিটাইব, আগ কইয়া মুখটা খালি বন্ধ করবো, যতক্ষণ সময় লাগে এর ভিতরে পারবে। এর দি পাওয়ার আরো বেশি। আচ্ছা তো আর ফের পাওয়ার আসেনি? আরেকজন অত পাওয়ার লাগে না,
অত লম্বা সময় লাগে না করতে। তোমার কিতাব হওয়ার কষ্টটা নিবাই আর খুলতে যতক্ষণ লাগে, এর ভিতরে দেখবার রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে পিটেন না। ইলাটি পাওয়ার আরো বেশি। এখন সবগুলি তো আর আজকে আপনার কাছে কইতে পারতাম না। সবজি কইতাম গেলে রাত বাজবো 1:30 থেকে 2টা। আপনারা কবেন বাজান, কিন্তু আমার তো কাল হওয়া 3 হাত, 2 খান 3 খান তো আমার প্রত্যেক দিন। আপনার বাজান বাজান 3টা। এবার আসেন পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়ে বলল, খিরাই বসা থেকে উঠা দাঁড়াইতে যতক্ষণ লাগে এত তাড়াতাড়ি রাস্তা নির্মাণ করে ফেলবি, এত পাওয়ার কেমন করা পাইনি? তখন ডাকদা বলে, শুনেন পয়গম্বর, আমি শুনেছি আপনার কাছে আল্লাহু আকবার বলে যখন কোনো কাজ আরম্ভ করে আল্লাহ শব্দ উচ্চারণ করে যতটুকু সময় লাগে, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে এই ফাঁকে আল্লাহ তারে দিয়া কাজটা করার সাহায্য করে। আচ্ছা কোন আল্লাহু আকবার। 1 ঘন্টা লাগছে। এতটুকু করার কারণে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, তুমি কি একবার বলেছো? তখন লোকটা ডাক দেয়া বলে, 2500 বছর হয়েছে আমার। এই জিনের বয়স কত? 2500 বছর হয়ে গেছে আমার। এই 2500 বছরের ভিতরে এমন একটা মিনিট নাই, এমন একটা সেকেন্ড নাই আমি আল্লাহকে আল্লাহু আকবার বলি নাই। এমন একটা মিনিট নাই যে মিনিটটার মধ্যে আমি আল্লাহকে আল্লাহু আকবার বলি নাই। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচাইতে বড় হ, আল্লাহ সবার চাইতে। আরো জোরে কর। আচ্ছা ঠিক আছে। আরেকজনে ডাক দেয়া বলে, চোখের পলক, চোখের পাতি বন্ধ করতে আর খুলতে যতক্ষণ লাগে, তুই এমন কি ইবাদত আল্লাহর করো যে ইবাদতে এত তাড়াতাড়ি করে রাস্তা নির্মাণ করতে পেরেছো? লোকটা তখন ডাক দেয়া বলে, আমার পৃথিবীর আমার যত বয়স হয়েছে, আমার বয়সের ভিতরে আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুরুতে আল্লাহর নাম, শেষ হয়েছে আল্লাহর নাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর আছে। কত হরফ আছে? 19টা হরফ আছে। 19টা। আমার এই লোক ডাক দেয়া বলে, আমি আপনার কাছে শুনেছি বিসমিল্লাহ বলে যারা জীবন বড় কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার কাজের সম্পূর্ণতা করে দিবে। এই জন্য আমি আমার জৈব জীবনে আমি প্রতিটা কাজে বিসমিল্লাহ বলে আরম্ভ করেছি। কোনোদিন বিসমিল্লাহ আমি বাদ দেই নাই, কারণ যে বিসমিল্লাহর ভিতরে প্রথমে আমার আল্লাহর নাম, আবার শেষেও আমার আল্লাহর নাম। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে এর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাজ কমপ্লিট করে দিতে পারবে। কারণ আমার আল্লাহর একটু পাওয়ার চোখের প্রতি নিবাইটার উঠাইতে যতক্ষণ লাগে এতক্ষণ সময় তো আমার আল্লাহ লাগে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যখন আরম্ভ করব, এতে করে আমার বিশ্বাস হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে আমি কাজ করতে পারবো। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য প্রতিটা নেক কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরম্ভ করব। গাই দোয়ান না গায়, বিসমিল্লাহির রহমানির রহিম সুদ চাঁদ, সুদ চাঁদ, মানে বিসমিল্লাহ করে শুরু করবে। কি করবেন?
বললা যা ভালোই কর, আজা যদি লড়ে করে বাইরে ফিটা ভুলাই লাগবো গায়ে কত আজগা খেলা আছে, তফসিল ঘোষণা হোক আর না হোক নির্বাচন চলবে, তোমার লগে আজকে খেলা হইল। বললা ঠেলে লাতিরে বালতিরে ভালো দিচ্ছে। এরপর হের একটা দিছে কাইতে ফেরে উঠ থেকে বউরে মারে। আরে বউরে মারে কেটে তুই জোরের রাস্তায় কেটে বউ গায়ে আমার ঠেলাটা বেড়া সহ দুই বাজে বলাইছে, তোমার তো এই খবর নাই ফেরে যাচ্ছে গায়ের লোকে না ফেরে বউরে মারে, এমন কিছু বিড়াইতে আছে না সব না। এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে বিলকিস রানীর এমপি মন্ত্রীরা শোনো, এটা আমার কোন পাওয়ার নয়, আমার উম্মতের কোন পাওয়ার নয়, এটাই পাওয়ার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাওয়ার। আমার উম্মতেরা আমার জানেতে নেওয়া, এর উপরে তারা জীবন পরিচালনা করে। 2 নম্বর হলো আমার উম্মত যারা জিন আর মানব জাতির ভিতরে সকলে এমন ভাবে আল্লাহরে মানে, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সব বিপদ দূর করে দে এবং মনের আশা পুরা করে দে। এর প্রমাণ পাওয়ার সাথে সাথে বিলকিস রানী যতজন পাঠাইছিল তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছু যে সুইটে গেছে আর যারা তো কালিমা পড়ে লাইছে, যারা সুইটে গেছে গিয়া বিলকিস রানীর জিগা, বিলকিস রানী সবাই তো ফেরত আয় না, এরা কি করে কাজে লেগে গেছে গা, কাজ না কিতা যার ইবাদত থেকে আপনি সরাইতে চাইছিলেন তারা যাইয়া ওই আল্লাহর ইবাদতের মধ্যে লেগে গেছে। আরো জোরে এই জন্য দেখবেন অনেক মানুষের ওয়াজ মাহফিল যামু না যাইতাম না, আচ্ছা গেলেও বেশি দেরি করতাম না, যখন কথার বাইরে বাইরে পড়ে তখন আর উঠতে যায় না, শেষ করে যাও যেরকম ঠিক বজে বই। তাইলে ইবাদতের দ্বারা লাভ না লস? আরেকটু জোরে করেন বন্ধুগণ আমার। মুসলমানেরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেক কাজের আগে আরম্ভ করবে বিসমিল্লাহ দিয়া, নবীজি বলেন জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছে। জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা কয়জন? আর বিসমিল্লাহর ভিতরে অক্ষর কয়টা? যারা নেক কাজ করার আগে বিসমিল্লাহটা শুরু করব 19 জন ফেরেশতা তাদেরকে হামলা দিবে না। নেক কাজ করার আগে দোকানে যারা দোকানদারি করে পাল্লাটা মাপতেছেন না বিসমিল্লাহির রহমানির রহিম, বাস মাইপা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মহিলারা সই গাছ থেকে সই পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সইটা পারবো। আবার যখন সই কুটবো বানাইবো তখনও বিসমিল্লাহির রহমানির রহিম করে বানাইতে আরম্ভ করবো। জামাইয়ের ফাতে যখন তরকারি বাইরা দিব বিসমিল্লাহির রহমানির রহিম বাইরা দিব। লাভবান লসিল কিতাবে লেখে এক বেড়ার বউ যে কোনো কাজ বিসমিল্লাহ, জামাই কো তোর যে বিসমিল্লাহ কি কইতা, খেতাটা গায়ে দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আরে খেতা গায়ে দি সব শীত মানবো বিসমিল্লাহ লাগাইছ কেন, কই এরপর বিসমিল্লাহ আমার। জামাই কো তাইলে এক কাম করা, তোমার আমার চাবিটি তোমার কাছে রাখ। হাত বাড়াইছে, চাবিটা হাত লইছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইহানো বিসমিল্লাহ। জামাই কয় আমি এখন ঘর থেকে বাইরে যাইতেছি, বিকালে আসুন না, বিসমিল্লাহির রহমানির রহিম করে বাইরে যান। কখনো বিসমিল্লাহ। জামাই একদিন সিদ্ধান্ত নিল বিসমিল্লাহর পাওয়ার কত একটু দেখতেই নেই, দেখবার লাগিয়া হাতের একটা আংটি বউরা তো দিছি, নাও এই আংটিটা তোমার কাছে রাখ, বিসমিল্লাহির রহমানির রহিম।
অহনো বিসমিল্লাহ হইল রুমালের মধ্যে লইয়া অহনে আলমারি কেবিন ওয়াল সুকে ওয়ার্ড্রপ কতটা বাইরে আগে শিক্ষার মধ্যে ফাইলা তুই 7-8টা যে ঘরের ভিতরে 3-4 কাতার ফাইলা দেখছে কইছে আল্লাহ এইবারে মানুষ যে বড় লোক ও আল্লাহ ও থুরা তানা ফাইলা গো বিদাইতে 4-5 কাতার ফাইলা এই ফাইলার ভিতরে টেহা তুইছে জিনিস তুইছে, হ্যাঁ 3 নম্বর ফাইলার আলগিদা 4 নম্বরটা তুইছে। বোর কাছে বিসমিল্লাহ করে দিছে, ওরে বো বিসমিল্লাহ করে ফাইলার ভিতরে তুইছে, হে আবার দেখছে আজগা তোর বিসমিল্লাহ জ্বালাইলাম সুবহানাল্লাহ। বউ বিসমিল্লাহ বইলা ফাইলার ভিতরে এই আংটি থইয়া গেছে কাজ করে, হে ফাঁকে দাইয়া ফাইলার তো তালা নাই, আপনার এলাকার ফাইলার তালা আছে, ফাইলা আলগি দিয়া আংটি খান ইডা দাও করে দিগির মধ্যে দিছে ফালাইয়া। কতক্ষণ পরে বুইরা গাইরে আয়া বড় ডাক দিছে, এই ওই বড় তেমনি ডাক, ওই কই গেছ? হ্যাঁ তো হি দেখো ইয়া নয় অতলা দেখতো না। আরে বাপরে বাপ, ইটা যেমনি ডাকে হি এমনি জল দেয়, এই জন্য ডাক দম লাগে সুন্দর করে, তুমি কই গেছ? এমনি ডাক দিবেন বর, তুই কই গেছ? আজ আছে আপনি যেমনি করবেন, হ্যাঁ হইল হেমনি করল জোরগণ ঠিক কিনা। তুমি কই মধু মাখা মাইকা বিকা ডাক দিবে, বিড়াইতে খুশি হইব, বিড়াইতে কইব ওর দিনে গে ফয়ে গেল হইল আমরা পক্ষে কইছি। আংটিটা লাগবো, আংটিটা ও আচ্ছা দিতেছি আইসে ফাইলার ভিতরে তুই সে তো দেখছে ওর নিচে গাছে হের মন আছে রে। বউ বিসমিল্লাহ বইলা যখন ফাইলা আলগি যায় আস্তে আস্তে ভাঙ্গে পড়তেছে, কখন কি শরমটা পাইল। আল্লাহু আকবার, আল্লাহ। স্বামী হাসতে হাসতে এদিক কাতুয়া পরে আবার ওই দিকে কায়তুয়া পরে, বিবি ফাইলা যখন আস্তে করে আলগে দে এমনি স্বামী তখন ডাক দা বলে, এই বিবি তোর কি আন্দাজ আসিনি কোন ফাইলার ভিতরে রাখছিস? 3 নম্বর ফাইলার ভিতরে রাখলাম। বিবি গো ফাইলার ভিতরে তো আংটি নাই, না কে থাকবে না কেন? আমার আল্লাহ যদি সত্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলেছেন নেক আমলের কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মা হয়ে যাবে, আল্লাহ নাকি আমাকে সাহায্য করবে। বিসমিল্লাহ বলে কাজ করা এটা ইবাদত। আমি ইবাদত করি আমার মওলা পাকের, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক তো আমার আল্লাহ। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। স্বামী গো দেন না, একটু সুযোগ দেন না, দেখি পাইলার ভেতর আছে। ঠিক আছে দেখো, এবার পাইলা আলগি দিয়া হাত ভিতরে বুকাইয়া আংটি হাতের মধ্যে আসছে। স্বামী ডাক দিয়ে বলে, এ বিবি এটা কি আমার আংটি না আর একটা আংটি? যাচাই করা লাগবে। যাচাই করতে যখন আরম্ভ করে
আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে ওই স্বামী যখন দিঘির মধ্যে আংটিটা নিক্ষেপ করে ইরাদা ফালায় দিছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, জিবরাইল আংটিটা দিঘি পড়ার আগে আগে তুমি যাইবা, এই আংটি তোমার হাতে গ্রহণ করবা, যে ফাইলের ভিতরে টানছে ওই ফাইলের ভিতরে তোমার দায়িত্ব রাখবা। যাও তুমি। পারবনি আল্লাহ? আর জোরে করুন না। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা জায়গা মতো রাইখা দিয়েছে। স্বামী তালাশ করে দেখে নিজের যেই আংটিটা ছিল সে আংটি ওই। এবার বিবিরে ডাক দিয়ে বলে, বিবি গো, বিসমিল্লাহ বলে কাজ করলে যে বরকত হয়, আর তুমি যে বারংবার বলো ইবাদত হয়, আমার চরমভাবে বিশ্বাস হয়ে গেছে, আমার আর কোনো আফসোস নাই, আমার বুঝে এসে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ করলে বরকত হবে, আর বিসমিল্লাহ বলে কাজ করলে ইবাদত আরম্ভ হয়ে যায়। ও বিবি গো, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়া শুরু করলে যে বরকত হয়। শুনেছি তোমার সাথে অনেকের সাইজ মুশকারি করেছি, আর কোনদিন না, এখন থেকে আর বিসমিল্লাহ আমি বাদ দিব না। ওই বিসমিল্লাহ এখনো আছে। এই জন্য আমরা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জামাই খালি বউরে মারে, খালি বউর সাথে কাইজা, এমন একজাত জামাই আছে খালি বউ। তো এই জামাই বাড়িতে দাওয়াতে তবলিগওয়ালা এক জামাত বাড়ির সামনে ডাকতেছে, ভাই সাহেব বাড়িতে আছে? বউরে জামাই ডাক দেখো, তুমি কো আমি বাড়িতে নাই। উনি যে কইছে বাড়িতে নাই, তবলিগওয়ালা বেড়াতে হইনা লিসে বেড়াতে কিতা গো বাইসা বাইসা আমি যদি বাড়ি দি এমনি বউরে কো, তোরে কইতাম গিয়া হে বেড়াতে হইনা লিসে, ওহন হে বেড়াতে লাগে আমি দুষ্টা কইতারো। আচ্ছা যাক, তারপরও তবলিগওয়ালা বেড়াতে বলে, বাইসা বেশি কথা না, দুই একটা কথা, এ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বীনের যে উসুলগুলি বয়ান কইরা বুঝাই সুদা কইছি, ভাই সাহেব আপনি আমাদের সাথে একটু মসজিদে আসেন। যেভাবে বুঝাইয়া মসজিদে যখন লয়া পথ দিছে, পিছু চাইয়া বড় বড় চোখ করে চা। ওহন তো হেরা সামনে বউরে মারতো পারে না, বকতো, আর মসজিদে লয়ে যেতেছে মসজিদে, অন হে তার ভাল লাগতেছে না, সহজে জানা মসজিদ আর অভ্যাস নাই। যেমনে যেমনে গেছে আর বউ খালি ইশারা দিতেছে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ তুমি হেদায়েত করো। এর লাগি বউ জামাইর লাগি কি করন লাগে? আল্লাহর কাছে দোয়া করন লাগে। আর বিদেতের একটা স্বভাব হইলো, একটু শিখতে গেলে গা জামাই যদি হইতো একটা তার বাটার দিছে বা একটা জোরে দমক চমক দিছে, দেওয়ার পর দেরি নাই দোয়া করে, আল্লাহ আল্লাহ তোমার ঠাড়া কই রাখছ? ঠাড়া খালি ঠাড়া বলো বুবো বালাইতো। আর আমি দেখছি বিদেতে জামাই লেগেছে এই ডাইরেক্ট কথা বদদোয়া করে, একটুকু বলো না। যদি কবুল হইতো জামাই এক কথা থাকলো না, সারা জামাই মারা গেলে ঠাড়ার তলে হইতো। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে কর। এরপরে মসজিদে যখন গেছে, যাইয়া যখন তালিম তালুমাতের কথাবার্তা গুলি শুনতেছে, শুনতে 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 তবলিগওয়ালারা কো, ভাই সাহেব আইসিনি যখন আজকা রাত্রটা আমার সাথে থাকেন, কইল তো ঠিক আছে থেকে জায়গা থাকছে। থাকার পরে গভীর রাইতে উঠিয়া সবাই যখন তাহাজ্জুদে নামাজ পড়তেছে, উনি কি শুয়ে থাকবে না পড়ব? আমির সাহেব হুজুর তাহাজ্জুদে নামাজ
সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে আছে, আল্লাহ ইবাদত বন্দেগী তোমার জন্য আমরা করি, কবুল করার মালিক তুমি আল্লাহ তাআলা। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তুমি বললা, কিন্তু তুমি বলেছ যার মধ্যে 4টা গুণ থাকবে। কতটা গুণ? 1 নম্বর ঈমান আনয়ন করবে, 2 নম্বরে নেক আমল করবে, 3 নম্বরে সত্যের দিকে আহ্বান করবে, 4 নম্বরে বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই 4 গুণওয়ালা আল্লাহর কাছে খাঁটি মানুষ, আল্লাহর কাছে জান্নাতি মানুষ। আল্লাহ তোমার এই বান্দাটা বুঝে না, কিন্তু আমরা সাথে তো তাহাজ্জুদের নামাজে শরীক তো হইছে। আল্লাহ তুমি তো হেদায়েতের মালিক, তুমি তো সবকিছুর মালিক। জোরে কোন ঠিক কি? দোয়া করতে আছে সকালবেলা, আবার যখন তালিম তালুমাতের মধ্যে বসে, সূরা যখন মস্কের মধ্যে সবাই বসে গেছে, তবলিগ করেন তো সূরা পড়া না বয়ে বয়ে, সাইজন করে একটা সূরারে পড়া শুদ্ধ করা, এইভাবে পড়াইতে পড়াইতে দিনটা কাটাইছে। সন্ধ্যা হয়েছে, কেউ পয়সা পাবি জায়গা, আবার আজকে রাত্রটা থেকে আচ্ছা আপনি কালকে দরকারও যায়েন গা। এইভাবে রাখতে রাখতে 3 দিন রাখছে। রাখার পরে এখন তবলিগওয়ালার লগে খায়, তখন তবলিগওয়ালারা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, তরকারিতে লবণ দে বিসমিল্লাহ, কাজে দে বিসমিল্লাহ। এটা ইবাদত। আর খাবার মজা বেশি হোক আর কম হোক, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ যথেষ্ট মজা, মাশাআল্লাহ। আর নিয়ম হইল আপনার একটা প্লেটে তো 4-5 জনে বসে, তো এটার মধ্যে মাঝখানে গোস্ত বা তরকারি দিলে একজন আরেকজন এইভাবে দেয়। যেরকম ঠিক কিনা? এইভাবে বড় খাইতে বইল আমনের ফাতের থেকে বড় ফাতো দিয়ে দিয়া দিকেন হে আমনে বড়টা সহ দেয়া লাগবে। আবার অনেকে যদি না দে তাহলে আবার আমনে আনতাম গিয়ে আমনে দিয়া দিকেন দেলাইব। যেরকম ঠিক এলে কোথাও কিছু খাইলে বউর কথা মনে করিয়া নিজেও খাইবেন, আবার নিবেন, দিবেন কিছু। বাজার গিয়ে সিঙ্গারা আপনি খাইলেন 4টা অসুবিধা কি? খাইলেছেন 4 গ্লাস পানি আর 4টা সিঙ্গারা খাইলেছেন, বউর লেগে একটা গরম সিঙ্গারা আইলে দিয়ে দেখবেন নরম নরম কথা কইব। খাওয়াবেন সিঙ্গারা গরম, বউ কথা কইব নরম নরম। বিশ্বাস না করলে কালকাতে কাইনা দিকেন। এখন তবলিগওয়ালারা কয় এক কাম করো, তুমি যখন ভাই আমরা সাথে এতটুকু সময় দিছ, এই একটা কাম করো, তোমার জীবনে তো অনেক বছর হয়েছে কিছু করো নাই, আমরা সাথে একটা সিল্লা লাগলো, বাইলে বাইলে ঘুরে গেছে। এখন তবলিগে যারা গেছেন আপনারা জানেন, পাক করার জন্য এক একদিন এক একজনের দায়িত্ব করে, 2জন করে দায়িত্ব দেয় যে তোমরা 2জন আজকে ফাঁক করবা, কালকা 2জন করবা, কালকা 2জন করবা। এইভাবে ফাঁক করার ঘুরে ঘুরে ফাঁকের টাইম আইয়া। তো এই বেটা তো জীবনে তবলিগে গেছেও না আর ফাঁক শাক জানেও না, একদিনে ফাঁকের দায়িত্ব এই বেটার কাছে আইছে। তো বেটা কইল যে আমি তো এটা ফাঁক শাক জানি টানি না। দূর জানেন আপনি, তবে তবলিগের খাওয়ার নিয়ম হইল খাওয়ান মজা হোক আর বেমজা হোক, বিসমিল্লাহ করে শুরু করবার, খাইবার মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট, আল্লাহ কত বরকত, আল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মজা হইল আলহামদুলিল্লাহ, কিছু বেমজা হইল আলহামদুলিল্লাহ। এখন এই বেড়ার ফাঁকের দায়িত্ব যে দিন আইছে, এখন বেড়া তো বিপদ হয়ে রয়েছে, উনি ফাঁক কেমনে করবে? তবে তবলিগওয়ালারা তো কইছে বিসমিল্লাহির রহমানির রহিম করে দিতাম, আর খাওয়ানোর সময় আলহামদুলিল্লাহ করে শুরু করতাম। আচ্ছা দেই না বিসমিল্লাহ কইয়া, লবণ মনে করেন দেওয়া না কেন 2 ডাব্বা দিছে, 7 ডাব্বা। তরকারির মজা বাড়ছে না কমছে? কড়া কারে কয় আর লাভ নাই। হলুদ মনে করেন
তরকারির রং দিকে সুন্দর নাই, হলুদ যা আছে সব দিলাইছে, তো দিমু এমন সুন্দর করে ভাগ করুন তোমার কইলা বৃষ্টি হয়েছে, ইচ্ছা মতো তো ভাগ করছে। ফাঁক শাক করার পরে তখন একজনে গিয়ে আমি সে বুঝো খাবার রেডি, দাওয়াত দোন লাগে নিয়ম আছে না, দাওয়াত দেওয়ার পর আমি সাহেব যাও যাও সবাই গিয়া অমুক জায়গায় বসো, তখন দস্তরখানা দিয়ে দিয়া ডিশ, বড় বড় ডিশ আছে, ডিশের মধ্যে প্লেট বাইরে বাইরা তরকারি জন দিছে, এই বেটা সাইডে খার হইয়া চিন্তা করে যেই লবণ দেওয়া দিছি, আল্লাহ আল্লাহ তুমি জানো, আচ্ছা যা। এখন খাওন যখন শুরু হয়েছে জিব্বা দিয়া ওই জিব্বা 3 দেখা কইরা মুখ কালা কইরা তারপর আলহামদুলিল্লাহ, বেড়া কো আলহামদুলিল্লাহ ছুড়ে না রে করার ছুড়ে তিতে হয়ে গেছে, তারপর আলহামদুলিল্লাহ সারে না। বেড়া কো দেখছুস নি আমার বউ তরকারি ফাঁক করলে একটু বেজাল হইলে ঠাস ঠাস করে বাড়ি মারছি, আর এত কড়া হয়ে গেছে এরপর বিসমিল্লাহ শুরু করছে, ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ করলাম কি জীবনে বাইক গিয়া লইব, ওরা জীবনে মারতাম না, বালাওয়া শুরু হইছিনি, আরো জোরে কন না। যেভাবে হোক তবলিগ থেকে 40 দিন পার করে বাইতে এসে ইবাদত করে বাড়িতে এসে, বাড়িতে আসার পরে প্রথম নম্বরে বউরে সালাম দিছে আসসালামু আলাইকুম, বউ কো ওয়া আলাইকুম আসসালাম, বিয়ে হয়েছে 27 বছর হয়েছে, এই 27 বছরের প্রথম আসসালামু আলাইকুম, বউ আলাইকুম আসসালাম কইছে, আই জিজ্ঞেস করছে তোমার শরীর স্বাস্থ্য ভালো আছেনি, আপনি কেমন আছেন, কহে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর আগে জিজ্ঞেসে ভালো আছেন, ভালো আছে, বউ ফালদা উঠছে, পড়া হুজুর থেকে পড়া বানি আনছে, আজকে বালা বড় জিজ্ঞেস আমি একটা হ্যাক কান দিয়েছি, আমার ডর কলিজা পর্যন্ত রয়ে গেছে গা। আর আজা কি কইছে আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো, হ্যাঁ। এবার বউ তরকারির একটু জাল কইরা ফাঁক করে দিছে, তরকারি জামাই খাওয়ার পর আলহামদুলিল্লাহ ওয়াহ আলহামদুলিল্লাহ, বউ কো হ্যাঁ, জালের সুরে আমারে দৌড়ে কমপক্ষে 3 বারই পার করতো, জালের সুরে ঠুট মুট বেহা হয়ে গেছে, এরপরও পরে রক্ত লবণ একটু বাড়াই দিছে, কটার সুরে খাইতারে না, তারপরও আলহামদুলিল্লাহ। এবার বিবি ডাকতে বলে স্বামী তরকারি এত জাল আর কটা, ইয়ার পর একদিন আমার প্রতি রাগ না হইয়া আমাকে দমক না দিয়া আলহামদু শব্দ উচ্চারণ করিয়া আল্লাহর নাম নিয়ে শুরু করেন বিসমিল্লাহ। স্বামী গো আমার তো বুঝে আসতেছে না, আমার তো বুঝায় না, এই কথা বলার পরে এমনি স্বামী তখন ডাক দা বলে বিবি গো জীবনে জয় বলে অনেক কষ্ট তোমাকে দিয়েছি, তরকারি বেমজা হইলে তোমাকে আঘাত করেছি, বিবি গো ক্ষমা করে দিবা, আর কোনোদিন মারব না, আর কোনোদিন তোমার সাথে দুর্ব্যবহার করব না। এই বিবি খাবারের মাঝখানে যদি আলহামদুলিল্লাহ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যায়, ইবাদত হইয়া যায়। বিবি গো আমি আমল করি, তুমিও আমল করবা, সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর না আল্লাহু আকবার। তাহলে আলহামদুলিল্লাহ বলা ইবাদত, বিসমিল্লাহ পড়া ইবাদত, জোরে বলুন ঠিক কিনা? মানুষের সাথে সুন্দর ব্যবহার করা এটা ইবাদত, জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই ঘরের মধ্যে আগে খালি মায়ের ফিট চলতো, এখন সালাম আর আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ। পার্শ্ববর্তী বাড়ি আছে একটা হিন্দুর বাড়ি, হিন্দুর বিডির জামাইও এরকম বেতাসিরা। এই হিন্দু বিডি একদিন আয়া মুসলমান বিডির জিগা, কি গো তোমরা করো যে না, আগে এত ঝগড়া হইতো, এখন অত শান্তি, খালি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম,
হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, এই যে একটা শব্দ, আর কোনো ঝগড়ার কোনো আওয়াজ পায় না। ব্যাপারটা কিটা? গো আমার জামাইরে যেভাবে হোক তবলিগে পাঠাইছিলাম, দিনের দাওয়াতের কাজ করতে করতে এই পথে চলে এসে বিড়ি করতে হলে আমার জামাইরও তবলিগে পাঠাবো। বিড়ির জামাই কিতা কদে হয়ে কামনা করতে পারবনি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, আর যে ধর্মের লোক বলেন, তার সাথে ইসলামের নীতিমালা সুন্দর ব্যবহার করতে শিখেন। তার কাছে ইসলামের কথাটা পৌঁছায়া দেন। রাগ গোসা করে লাভ নাই। নিজের পরিবারকে ইসলামের নীতিমালা মতো চালান। নিজে ইবাদত করেন, পরিবারকে ইবাদত শিক্ষা দিবেন। আল্লাহকে এই ঘরের মধ্যে খাস রহমত নাজিল হতে থাকবে। আপনার দেখা দেখি পাশাপাশি ঘর বাড়ির মানুষেরাও ইবাদত আরম্ভ করবে। এই জন্য নেক আমল করতে আমরা সবাই চেষ্টা করি। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি যে বসি, দেখছেন ফোনে 12টা বাজে, বসি যে ফোনে 2 ঘন্টার মতন হয়ে গেছে। এই জন্য আজকাল লম্বা হবে না, বাকি কথাটা শেষ করে দেওয়া হবে। ফোনে 12টা তো বাজে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের সময়কে কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে যেই মানুষটার মধ্যে 4টে গুণ থাকবে, সেই লোকটা ক্ষতিগ্রস্তের মধ্যে না। অর্থাৎ এই লোকটা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কতটা গুণ থাকলে? ইল্লাল্লাযীনা আমানু। জবান দিয়ে কাউকে সুন্দর ভাষাটা কথা বললে হয় ইবাদত। আর একটা ইবাদতের কথা, আপনি আপনার ছেলে মেয়েদের জন্য চাকরি করে বেতন পান না? এই বেতন পাইয়া ফল ফ্রুট বাজার সাথে কিনে আনেন না? আল্লাহ আগে বলে, ফেরেশতারে আমার বান্দা নামে ইবাদত লেখো, ইবাদত লেখো, সওয়াব লেখো। আল্লাহ কেন গো, কেন গো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, ফেরেশতারে আমার বান্দা বেতন পাইয়া মদ কিনে নাই, গাঞ্জা কিনে নাই, ইয়াবা বুড়ি কিনে নাই। আমার বান্দা তার বাচ্চা কাচ্চার জন্য বাজার করছে, তার বিবির জন্য কাপড় জামা কিনছে, তার ঘরের খাবার দাবারের ব্যবস্থা করতে গেছে। ফেরেশতারা রে, আমার বান্দার নামে সওয়াব লেখা দাও, আমার বান্দা ইবাদত করেছে। এটা ইবাদত। আপনি কামাই কইরা বাচ্চা কাচ্চার জন্য যে বাজার সাথে কিনে আনছেন, এটা ইবাদত হইছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার খিদা লাগছে, আপনি খাবার খাইতেছেন না, ফেরেশতারা আল্লাহ ডাক দেখো, আমার বান্দা নামে সওয়াব লেখো। কেরে? আমার বান্দা খাইতেছে, পেটে খিদা লাগছে, শরীর দুর্বল, আমার বান্দা খাইয়া আমার নামে জিকির করব, কোরআন তেলাওয়াত করব। আমার বান্দা, আমার আল্লাহ বলে, আমার বান্দাটা আমার হুকুম নামাজটা আদায় করব। আমার বান্দাটা আমারে ডাকবো, আমার বান্দা এই জন্য খাবার খাইতেছে, খাবার খাওয়াটাও তুমি সওয়াব লেখা দাও। আরো জোরে কর না। তাহলে ইবাদত সহজ না কঠিন? সহজ, মানলেই সহজ। জোরে বলুন ঠিক কিনা? এরপরে দেখেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আপনি লিবু গাছ থেকে লিবু ফাটতে গেছে, অথবা বড়ই গাছ থেকে বড়ি ফাটতে গেছে। বড়ি ফাটতে গেলে মাঝে মধ্যে কি আতের এ সেট কাটা কুটার গুতা লাগে? এই গুতাটা খাওয়ার সাথে সাথে আল্লাহ ডাক দেখো, ফেরেশতা আমার বান্দা নামে গুনাহ মুচ্ছালো। কেরে? আমার বান্দা বড়ই ফাটতে গিয়ে গুতা খাইছে, গুতার বদলা আমি আল্লাহ গুনাহ মাফ করে দিলাম। চিন্তা করছে? এরাই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবি। 2 নম্বরে নেক আমল করবে, নিজে ভালো পথে চলবে, অন্যকে ভালো পথের দিকে আহ্বান করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে ভালো পথের উপরে থাকবে আর সেই নেক পথের দিকে আরেক ভাইকে ডাইকে আনবে। ভাইজান রে, ঘুষ খাইয়া লাভ নাই, মদ খাইয়া লাভ নাই, গাঞ্জা খাইয়া লাভ নাই, মানুষের ক্ষতি করে লাভ নাই। আয় ভাই, একদিন তো কবর দেশে যাইতে হবে। আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। এই কথা বলে মানুষটাকে দিকে আহ্বান করা। আর ওয়াতাওয়াসাউ বিস সাবর, আল্লাহ রাব্বুল আলামিন বলে বিপদ আসছে ধৈর্য ধারণ করবে, সুখের দিন আসছে এখানে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেক আয়াতে বলেন, পড়েন আমার সাথে যারা পারেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ বলে বান্দারা যদি ইবাদত করে এই ঘরের মালিকের, এই ঘর বলতে কাবা ঘর, এই ঘর বলতে কি ঘর? আল্লাহ বলেন তারা যদি, অর্থাৎ মানব জাতিরা যদি এই কাবা ঘরের মালিকের ইবাদত করে। কাবা ঘরের মালিক কেডা? আরো জোরে কোন? এই জন্য বাইতুল্লাহ বলা হয়। বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত যদি করো তাহলে 2টা দায়িত্ব আল্লাহ নিজে পালন করব। 1 নম্বর, আল্লাযী আত'আমাহুম মিন জু'। 1 নম্বর আল্লাহ বলেন অভাব দূর করে দিব। 1 নম্বর আল্লাহ কি দূর করে দিব? রিজিকের ব্যবস্থা করব। অভাবকে আল্লাহ কি করে দিব? ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ইবাদত যারা করবে 1 নম্বর অভাব দূর করে দিব। 2 নম্বর ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপত্তা দান করব। নিরাপত্তা দিব, নিরাপত্তা। এই জন্য আল্লাহর ইবাদত করব, আব্বা আম্মার খেদমত করব, হালাল পথে চলব, নিজে সঠিক পথে চলব, অপর ভাইকে সঠিক পথের দিকে আহ্বান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, রাত হয়ে গেছে। এই আনসার আলী বাড়ির যুবকরা খুব অল্প সময়ের ভিতরে অনেক সুন্দর মনোরম পরিবেশে মাহফিলের আয়োজন করেছে। আপনারা আরামের বিছানা ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা এই প্যান্ডেলের ভিতরে বসে আছে, পর্দার ভিতরে মা বোনেরা বসে আছে। আমি যে কথাগুলি বলেছি আমি এবং আমরা সকলেই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।